আজকে আসলাম চক বাজার এবং চক বাজার থেকে আমি ছোট কাটারা এবং বড় কাটারা আগে যে ভিডিওটি দিয়েছি মূলত এই রাস্তা দিয়ে গেছিলাম এবং আপনাদের দেখাতে দেখাতে যাব যে পুরান ঢাকার এই চক বাজারের অলিগলিটা কেমন এবং কত সরু গলি, দেখলে অবাক হয়ে যাবেন যদি কখনো না এসে থাকেন। প্রিয় দর্শক, এটাই হয়েছে মূলত চক বাজারের মেন পয়েন্ট, কারণ এখানে যে আশেপাশে যে দোকানগুলো দেখছেন এই দোকানগুলোতে পাইকারি মূল্যে আপনি বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন, বিশেষ করে কসমেটিক্স ইমিটেশন থেকে শুরু করে জুতা, ঘড়ি, ছায়া, ফিতা, কাপড় চুপড়। আপনি কোন জিনিসটা নেবেন যেটা চক বাজারে পাইকারি মূল্যে খুবই কম দামে পাওয়া যায়, যেটা হচ্ছে ব্যবসায় যারা করে তারা কিন্তু এখান থেকে নিয়ে যায় ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মূলত এখানে নিতে আসে এবং অর্ডার করে। প্রিয় দর্শক, আপনাদের একটা জিনিস না দেখালেই নয়, একটা ফুটপাতের একটা জিনিস দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আঁচ করতে পারবেন যে এখানে কি হয় এবং কি পাওয়া যায়। আপনাদের একটু ধারণা দিয়ে থাকি। প্রিয় দর্শক, কেউ সিরিয়াস নেবেন না, আর যার যার মতো করে আপনারা জিনিসগুলো কিনে থাকবেন। এই চক বাজারে ডুপ্লিকেট করা হয় সব কিছু, এর আগে অনেক ধরনের নিউজে দেখেছেন, কিন্তু আজকে আপনাদের প্রকাশ্যে দেখাবো, কিন্তু সেটা আমার সঠিক জানা নেই, সেই জিনিসটা আপনাদের সামনে দেখার চেষ্টা করব। এটা হচ্ছে সেই মিডফোর্ট রোড এবং এখান থেকে সোজা গেলে মিডফোর্ট এবং রাস্তার দুই ধারে দেখুন ফুটপাতের উপর বসে আছে সেই দোকানগুলো। এই দোকানগুলোতে আপনি কি না পাবেন, নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পারফিউম থেকে শুরু করে আতর থেকে শুরু করে আপনি বিভিন্ন প্রকার মানে লোশন, সাবান, নামি দামি ব্র্যান্ডের, এই এত কম দামে যে আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে কি করে সম্ভব যে এই ধরনের নামি দামি জিনিস এই দোকানগুলোতে বিক্রি করে, তা আসলে কী করে সম্ভব? তবে বেশ কিছু রিয়েল জিনিস আছে যেগুলো, যেমন হচ্ছে বাড়ির ঘরের আসবাবপত্র এবং যে ক্রোকারের জিনিস আছে যেগুলো খুব স্বল্প দামে পেয়ে যায়। ডান দিকে দেখুন এই যে বোতল নিয়ে বসে আছে, এগুলো আসলে না দেখায় আমার, কারণটা হচ্ছে এগুলো না বলাই ভালো, কারণ যারা কিনবেন তারা দেখে শুনে কিনবেন। আর আমি এখন যেহেতু ছোটো কাটারা যেমন আপনাদের অলি গলি আপনাদের কিছু দেখার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন। এই যে দেখুন বাম পাশে বোতল নিয়ে বসে রয়েছে অনেকগুলো লোশন এবং নামি দামি ব্র্যান্ডের। আপনি অবাক হয়ে যাবেন যে অল্প দামে, এত অল্প দামে কি করে সম্ভব। আসলে আমি যেহেতু গোপনে ভিডিওটা করছিলাম, কারণ এই চক বাজারে এরকম জায়গায় ভিডিও করা মোটেই সমীচীন নয়। কারণটা হচ্ছে এইসব এলাকায় ভিডিও করতে দেখলে তারা আমার ওপর চড়া হতে পারে, যেমনটা হয়েছিল কি বলবো গুলিস্তানে। এই জিনিসগুলো দেখছেন, এইগুলো জিনিস নেওয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে যারা লোশন কিংবা সেই শ্যাম্পু, সাবান, বিভিন্ন ওষুধ টাইপের, মেডিসিন টাইপের যেসব জিনিস যারা ব্যবহার করার জন্য কেনেন এবং যারা ব্যবসা করার জন্য কিনেন, তারা অবশ্যই মানুষকে ঠকাবেন না। এইসব জিনিস থেকে আমি বলবো যারা সাবধানে কিনবেন। এবং বেশ কিছু ব্যবহার্য জিনিসের মানি ব্যাগ ট্যাগ এগুলো কেনা যায়, কোনো সমস্যা নেই, অল্প দামে পেয়ে যাবেন। চিরুনি এগুলো পেয়ে যাবেন, তবে ক্রোকারি জিনিস খুব স্বল্প দামে পাবেন চক বাজারের উপর, আর কম দামের মার্কেট কোথাও নেই। তবে আমি এখন যাব একটা সরু গলি দিয়ে, ছোটো কাটারা যেখানে আছে সেইখানে যাবো এবং দেখতে থাকুন। প্রিয় দর্শক, একটা সরু গলির ভিতর দিয়ে যাওয়া শুরু করলাম। যেতে যেতে আমি তো অবাক যে এত সরু গলি যে বিকাল টাইমে একটা আলো আঁধারের সৃষ্টি হয়েছে। মানে দেখুন, মানে এখানে একটা আন্ধারের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার ক্যামেরাতে অনেকটা বড় গলি মনে হলো, মূলত একটা ছোট্ট একটা গলি, এবং এই গলি দিয়েই কিন্তু মানুষ অনেকে হাঁটাহাঁটি করছে এবং অনেক যাচ্ছে। তবে আমি গুগলে ম্যাপ দেখে খুঁজে পাচ্ছিলাম না যে ছোটো কাটারাটা আসলে কোথায়। এখানকার অলিগলি এবং এখানকার ভবনগুলো এতই পুরাতন যে অনেকটা জরাজীর্ণ পরিবেশ, এবং এখানে যারা বসবাস করে তাদেরকেও কিন্তু দুঃসহ জীবন পার করতে হয়। তবে এখানকার একটা জিনিস খুব ভালো যে এখানে কম দামে সব কিছু পেয়ে যাবেন। আর এই পুরান ঢাকার বিখ্যাত সেই বিরিয়ানির দোকান বলতে তো মানে কথাই নেই, আপনি যে কোনো এলাকায় যাবেন বিরিয়ানির দোকান পাবেন। তো আমি যেহেতু যাচ্ছি ছোটো কাটারা, মুঘল আমলের অন্যতম একটা নিদর্শন ছোটো কাটারা, যেটা হচ্ছে সরাইখানা হিসাবে শাহ সুজা নির্মাণ করেছিলেন, সম্রাট শাহজাহানের পুত্র যখন বাংলায় সুবাদার হিসাবে আসেন, তো তার আমলে মুঘল আমলে নির্মাণ করেছিলেন, শায়েস্তা খান আমলে। তো যাই হোক, এই ছোটো কাটারা দেখার জন্য আসলাম। এইটাই সেই ছোটো কাটারা, তবে বড়ো কাটারা ভিডিওটা আমি আগে দিয়েছি,
তো উপরে উঠার আসলে কাউকে জিজ্ঞেস করলাম, অনেকে জিজ্ঞেস করলাম, কারা কেউ বলতে পারলো না আসলে এখানে কি বলবো, একটা দখল টাইপের একটা অবস্থান। কারণ এইসব জায়গা আসলে কোনো মালিকানার হওয়ার কথাও না। আর এরকম একটা হেরিটেজ এরিয়া, একটা ঐতিহাসিক নিদর্শনকে এভাবে একটা বিলুপ্ত করা হয়েছে, আমি আসলে মানতে পারছি না। মুঘল আমলের অন্যতম নিদর্শনগুলোকে এভাবে জরাজীর্ণ করে রাখা হয়েছে, দোকানপাট দিয়ে ঘিরে রাখা হয়েছে। আসলে মানে মনটা যেন উসকুস করে উঠলো যে আসলে একটা দেশে এরকম হওয়া মোটেই সমীচীন নয়। একটা জাদুঘর হিসাবে, একটা প্রদর্শনীর জায়গা হিসেবে, একটা পর্যটন স্পটকে এইভাবে দখলদারিত্ব করে রাখা আমার মোটেই সমীচীন নয়। তবে এখান থেকে আপনাদের নিয়ে যাব এখন বড় কাটারা, এবং সেই দৃশ্যগুলো আমি ইতিপূর্বে দেখেছি, তবে এখান থেকে যাওয়ার দৃশ্যটা দেখা যায়। প্রিয় দর্শক, ছোটো কাটারা থেকে যদি আপনি বড় কাটারা যেতে চান তাহলে আমার এই দেখানোর রাস্তা দিয়ে চলে যেতে পারেন। ছোটো কাটারা থেকে সোজা পশ্চিম দিকে, অর্থাৎ পূর্ব দিক দিয়ে উত্তর পশ্চিম কোণে যে রাস্তা রয়েছে গলিটা, এই রাস্তা দিয়ে কিছু দূর এগোলে কিন্তু সেই বড় কাটারা পেয়ে যাবেন। আর এখানকার গলিগুলো দেখুন, মানে একটা আঁধারের পরিবেশ সৃষ্টি হয়েছে বিকালবেলা, তাও মানে আসর টাইম, একটা অবাক করার বিষয়। যাই হোক, আসরের পর এখন কিন্তু মানে এতটাই লাইট কম, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় লাইট অনেকটা কম হওয়ার কারণে আর একটা একেবারেই জীর্ণ শীর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং আজকে শুক্রবার দিন থাকায় সব মার্কেট কিন্তু বন্ধ। আর এই টাইমটাতে সব মার্কেট খোলা থাকে, কিন্তু আজকে শুক্রবার, তার কারণে সব মার্কেট একেবারে বন্ধ। তো এইখানে একটা প্রশস্ত গলি দেখলাম, মানে ছোট্ট একটা রাস্তা, এটা সরাসরি চক বাজার থেকে একেবারে সদরঘাটের, অর্থাৎ বুড়িগঙ্গা নদীতে গিয়ে ঠেকেছে। তো এইখানে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আসলে কোন দিকে, সেই মানে না বলা, মানে যাই হোক, তার কাছ থেকে না শুনে আমি গুগল ম্যাপ ধরে এগিয়ে যাচ্ছি এবং একটা গলির ভিতরে গিয়ে দেখতে পেলাম সেই কাঙ্ক্ষিত জায়গা। তো যাই হোক, এই বড় কাটারা আসতে কিন্তু এই গলিটি আপনারা ব্যবহার করবেন। এটা হচ্ছে চকবাজার থেকে সোজা চলে গিয়েছে বুড়িগঙ্গা নদীতে। আপনাদের একটা কথা বলে রাখি, এই চকবাজার কিংবা লালবাগ কেল্লা কিংবা পুরান ঢাকা, আপনি যে কোনো জায়গায় যেতে চান, আপনি যদি মোবাইলে নেট থাকে তাহলে আপনার গুগল লোকেশনটা দেখে নেবেন, কোনো সমস্যা নেই। তবে যে কাউকে জিজ্ঞেস করলেও বলে দিবে, তবে ভালো লোককে দেখে আপনারা জিজ্ঞেস করবেন, কোনো আলতু ফালতু লোককে জিজ্ঞেস করে বিপদে পড়বেন না। আর এই সব এলাকায় ঘুরতে আসলে আগে ডিরেকশনটা জেনে আসবেন, গুগলে পেয়ে যাবেন, এবং বিশেষ করে ট্রাভেল পেজ অনেক ভ্লগ পেয়ে যাবেন পুরান ঢাকার। তো আমি এখন যাচ্ছি সেই বড় কাটার পাশ দিয়ে এবং আপনাদের দেখা যাব। প্রিয় দর্শক, আপনার পছন্দের কোনো জায়গা থাকলে কমেন্টস করুন, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর আপনার পছন্দের কোনো জায়গা থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করুন, আপনার দেখার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, বড় কাটারা এই সামনে হচ্ছে বড় কাটারা, এবং আমি দেখা শেষ করে মূলত চলে যাচ্ছি, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। চলে যাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। পুরান ঢাকার সিপা গলিতে কেমন গলি দেখুন, মানে কোন রকম জাম নিয়ে টানাটানি করে আর কি যাচ্ছি। এবং সন্ধ্যার কারণে আমি আবার ফিরে গেছি, এবং এটা হচ্ছে সেই চকবাজারের, এখানে সেই কী বলে ফলের মার্কেট রয়েছে এখানে, এবং ফুটপাতে অনেক ফলের দোকান রয়েছে, জুস মার্কেট রয়েছে। আর এখানে খুব নামি দামি সেই কী বলে বড় বাপের পোলাই খাই বসে, এবং চাঁদ সর্দার জামি মসজিদ এখানে আছে, চাঁদ সর্দার কামাল টাওয়ার, চাঁদ সর্দার কামাল টাওয়ার এবং শাহী মসজিদ এইটা। এবং এখানে বেশ কিছু ফ্রুট মার্কেট এবং জুসের মার্কেট রয়েছে, বাজার রয়েছে, বলা যায় দোকানের অভাব নেই এখানে পেয়ে যাবেন স্বল্প মূল্যেই বলা যায়। তো আমি এই দরদাম করেও খেতে পারলাম না, আমার কাছে কেমন জানি মনে হলো, আপনার চাইলে খেতে পারবেন। কয় টাকা করে প্লেট? কত এটা? এটা 40 টাকা প্লেট। খাবা? শোনায় না, নাহলে চিৎকার দেবো।